ভারতের থেকে এবার ব্রাহ্মস কিনবে ইন্দোনেশিয়া, চুক্তি চূড়ান্ত। দক্ষিণ চীন সাগরে বেজিংকে রুখতে এই পদক্ষেপ। অস্ত্রের বাজারে ভারতের দাপট, ব্রাহ্মস মিসাইল কিনতে এগিয়ে এলো ইন্দোনেশিয়া। চীনের চাপ বাড়তেই ব্রাহ্মসের দিকে ঝুঁকছে দক্ষিণ পূর্ব এশিয়া। সমুদ্র নিরাপত্তায় বড় পদক্ষেপ, ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কিনল ইন্দোনেশিয়া। শব্দের 3 গুণ গতির মারকাস্ত্র, ভারতের ব্রাহ্মস নিয়ে নতুন চুক্তি। অস্ত্র রফতানিতে বড় সাফল্য, ব্রাহ্মস কিনতে ভারতের সঙ্গে চুক্তি ইন্দোনেশিয়ার। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, আর সেই কারণেই ব্রাহ্মস চাইছে একের পর এক দেশ। ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়া, ভারতের ব্রাহ্মস এখন দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন ভরসা। দেখুন, বিশ্বের অস্ত্র বাজারে ক্রমশ বাড়ছে ভারতের তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রাহ্মস মিসাইলের চাহিদা, আধুনিক প্রযুক্তি এবং দ্রুত গতির জন্য ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিকার্ডো সিয়ারেট সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারতের সঙ্গে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে একটি চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী দুই দেশের মধ্যে প্রায় 20 থেকে 35 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি সই হয়েছে। যদিও চুক্তির নির্দিষ্ট অর্থমূল্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবু সামরিক বিশ্লেষকদের মতে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা রফতানি বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় সাফল্য। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মূলত একটি যৌথ প্রকল্প যা তৈরি হয়েছে ইন্ডিয়া এবং রাশিয়ার সহযোগিতায়। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের অন্যতম দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। এর ফলে আন্তর্জাতিক অস্ত্র বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এই ক্ষেপণাস্ত্র তৈরি করে ব্রাহ্মস এরোস্পেস নামে একটি সংস্থাটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে গঠিত হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি এই ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র একটি বড় বৈশিষ্ট্য হল এর গতি। এটি শব্দের গতির প্রায় 3 গুণ বেশি গতিতে ছুটতে পারে, ফলে শত্রুপক্ষের পক্ষে এই ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং নির্ভুল আঘাত হানার জন্য এটি অত্যন্ত কার্যকর অস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের 3টি প্রধান সংস্করণ রয়েছে। যুদ্ধজাহাজ থেকে, যুদ্ধবিমান থেকে এবং স্থলভিত্তিক লঞ্চার থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, ফলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3 বাহিনী এইটি ব্যবহার করতে পারে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে এই চুক্তির মূল লক্ষ্য হল দেশের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করা। বিশেষ করে সমুদ্রপথে নিরাপত্তা বাড়াতে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি দেশ ভারতের সঙ্গে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে। 2022 সালে ফিলিপিন্স ভারতের সঙ্গে প্রায় 37 কোটি 40 লক্ষ মার্কিন ডলারের একটি বড় প্রতিরক্ষা চুক্তি সই করে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির কাছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আকর্ষণীয় হয়ে উঠেছে মূলত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে। এই অঞ্চলে চায়না একটি বিতর্কিত সামুদ্রিক সীমারেখা দাবি করে, যা 9 ড্যাশ লাইন নামেও পরিচিত। এই কাল্পনিক সীমারেখার মধ্যে একাধিক দ্বীপ ও সমুদ্র এলাকা পড়ে, যেগুলিকে চীন নিজেদের বলে দাবি করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।